ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিচ্ছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষা জীবন আর মৃত্যু দুটো জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো। পরীক্ষা আসছে, এখন প্রশ্নপত্র সব পাস করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন, প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন। নামাজটা সহি করে আদায় করুন। বহু মুসলমান আছে নামাজই পড়ে না, নামাজ পড়তে জানেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়তেন এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নি, বলেন আমিন। তার লেখা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ছোট্ট একটা বই। এই বইটা আপনারা কিনবেন। এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন। নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে। আপনি আন্দাজে পড়লে হবে না, টুকুর টাকুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না। তা দিলে আর কান একটা সেজদা থেকে আরেকটা সেজদার মাঝখানে সময় দিতে হবে, রুকু থেকে দাঁড়ায় সময় দিতে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে, দ্রুত, রকেট সার্ভিস। কোরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। নামাজের কথা কয়বার বলা হয়েছে? ৮২ বার। ৮২ বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো। ৮২ বার বলেছেন
আর নবীজি বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন বলে কোনো জিনিস নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বরাক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন, বেহুশ হন আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন, পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আজান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে, লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছে। নবীজির আবার হুঁশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি।
নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুঁশ হয়েছে, তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন, আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরতে মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব। আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না, রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরতে মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো, এরপরে বিক্রি করলে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? আল্লাহর বিশ্বাস করেন, আল্লাহ আপনার বরকত দিবে। আপনার কর্মচারী, দোকানদারে, বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেন। নামাজ রোজা ইত্যাদি করুন। মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না, মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে ভালোবাসো, গরিবদের ভালোবাসো, তাদের অর্থ করি দাও, পয়সা করি দাও, তোমার যা আছে দিতে থাকো। কুয়ার পানি যত উঠাবে তত কুয়ার পানি ভালো থাকবে, আর পানি উঠাবেন না কুয়ার পানি পচে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন, আল্লাহ পাক দিতে থাকবেন। আল্লাহ পাক বলেছেন যে সদকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন, আর দান সদকা যারা করে না, যাকাত দেয় না, তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, হালাক করে দেন। এগুলোর দাম নাই, অশান্তি বাড়বে। বউ কথা শুনবে না, সন্তানাদি কথা শুনবে না, মামলা মোকদ্দমা, অশান্তি আর অশান্তি। আর আল্লাহর পথে থাকুন, আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি কিছু আলোচনা আজকে আল্লাহ পাক যা করাইছেন এগুলি যেন আল্লাহ আমারে আমল করার তৌফিক দেন।
আমি মাঝে মধ্যে ভয় পাই, একদিন তো এই খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে। সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যাই, আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে 40 বছর একটানা যা বললাম আমি নিজে আমল করতে পারি নাই। এরকম ভিক্ষুক যেন আমি না হই, আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা কেউ বাঁচবো না, এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে। সেই জন্য আমরা আমাদের জীবনকে যেন তৈরি করি। আপনারা কোরআন শরীফ পড়ুন, দিন শিখুন, ঈমান শিখুন, ভালো থাকুন, ভালো হয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায় ये जन्नत भी व जहन्नम भी ये खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে। নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয়নি। আপনি ইচ্ছে করলে দেহটারে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছে, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ জেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন। আপনি সম্মানিত জীব, আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের। সেই জন্য মানুষকে বাধ্য করা হয় না। অটোনমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উঁকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকা। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে, সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ তালাশ করো? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমাও ঢুকতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারে। মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে। এইটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বোঝেন নাকি বোঝেন? পৌষ মাসে গোলায় ধান আসবে? কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি জমিনে, তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাত। বলেন সবাই, কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাত। এইখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না, এখানে যা কামাই করবেন
সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে বল আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার ভাই, বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আরেকজনের পাশে থেকে কইল যে নামাজ পড়ে না একত্রে, এমনই ফুলের মতো চরিত্র। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইরে হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পাস পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে, সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সে আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না। মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন, যে বাচ্চাটা আপনি কোলে না দিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো 2-1 লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বউর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ তো নালিশ করছে, মায়ের সাথে কথা কয়, আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি। তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই
মুমূর্ষু বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমনে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া করবেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কি মারাত্মক অবস্থা! মানুষ চরম অসহায় হয়ে যাবে। চতুর্দিকে ফেরেশতার আনাগোনা, সূর্য মাত্র 1 হাত উপরে, প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে, মাথার চান্দি ফেটে গিয়ে গুনাহগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় জিহ্বাটা ঝুলে কুকুরের মতো করে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। কেউ উপকার করবে, কেউ জিগাবে। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব তারে কিয়ামতে সুপারিশ করবে। অসম্ভব। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন, কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে? সুবহানাল্লাহ। কোথার পীর, কোথার খাজা বাবা হারায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর কি মনে করে? আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? আল্লাহর খলিল। আল্লাহর খলিল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল, আমি সুপারিশ করবো তার জন্য, তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করে যদি ব্যর্থ হন, আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? কথা কি শোনেন নাকি? আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন, সে আপনারা নাজাত দেবে, তার পায়ে চুমা খাবেন? এই পায়ে হাত দিয়ে কদমবুজি করা বাদ দেন। টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর। হাসেন এমন খালি মানুষের টাকা দেয়, জামায় অনেক পকেট, খালি টাকা নেয় সমানে ঢুকাইতে দেখে চতুর্দিক দিয়ে। বাইরে
বোঝার উপায় নাই। কিন্তু অনেক পীর আছে এমন, ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক, আমি জানি, বড় বড় মার্কেটের মালিক, বিরাট ব্যবসায়ী, জামা পরিষ্কার করে না 2 মাসে। মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফট ফট করে আওয়াজ করে, মনে হয় যেন কাঁদতেছে। আর্টিফিশিয়াল তাসান্নুস, হাবিজাবি জিকির শিখা, লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ আল্লাহ কতক্ষণ, কোথায় পাইছো? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের জিকির? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত। এই সব পীরের পাশে যাবেন না, মনে থাকবে। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আপনার আমল, একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা ওসিলা ধরো। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরো। দুনিয়ার কোন তাফসীর, যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওসিলার মানে হলো পীর ধরো। বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওসিলা আয় আমলে সালেহ, নেক আমলের ওসিলা ধরো। সুবহানাল্লাহ, নেক আমলের ওসিলা ধরো। প্রিয় ভাই সব, ধান্দাবাজি ছাড়তে হবে। কিয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, কেউ সাহায্য করবে না। সেই দিন প্রশ্নগুলি, প্রশ্নপত্র সামনে আসবে, আমলনামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে, আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে। আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলবে তার জায়গা কোথায়। কলিজা তখন গলার কাছে চলে আসবে। সত্য ছিল একসাথে। মনে করেন এই মাহফিলের মধ্যে, মনে করেন এখানে সন্ত্রাসী আছে, খুনি আছে, ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড আসামির মধ্যে আছে, ধরা যাচ্ছে না অনেক মানুষের মধ্যে। হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআইবি ঢুকিয়ে দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে, সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো, এক পাশে চলে আসো। তখন অবস্থাটা কি হবে তাদের? মজা লাগবে? পায়ের রক্ত মাথায় উঠে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে। সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে। হঠাৎ করে অর্ডার হয়ে যাবে, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। ইন্না লিল্লাহ, আলাদা হয়ে যাও। সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে, কারো পায়ে জুতা নাই, স্যান্ডেল নেই, পরনে কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, মাথায় কোনো আবরণ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে, এমনকি আমাকেও? হুজুর বললেন, প্রত্যেকটি মানুষকেই উলঙ্গিনী হয়ে উঠতে হবে। তিনি প্রশ্ন করলেন, তখন কি শরম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে রক্ষা করো। সমস্ত নবীরা, সমস্ত নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলবেন, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। কোথায় যাবে আপনার পীর সাহেব? একমাত্র ব্যক্তি, একমাত্র ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষেরা হয়রান হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবাল বাশার, আপনি প্রথম মানুষ, আমরা বিপদে শেষ হয়ে গেছি, 50,000 বছর দাঁড়ায় আছি। কয় বছর দাঁড়ায় থাকতে হবে? কোথায় আছে? এই কোরআন শরীফ, 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে গণনা করলে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এরকম করে করে 50,000 বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয়, বিচারের দিনটা এত বড় লম্বা হবে।
সবাই বলবে আদম আলাইহিস সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন। তিনি বলবেন আমার পক্ষে সম্ভব না, আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, একজন আরেকজনের কাছে পাঠাবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে হাসরবাসী। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলছে, অথচ আমি তাদের তা বলতে বলি নাই। আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত, আমারে তারা আল্লাহর ছেলে বলছে। আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না, আমি নিজেই বিপদে আছি। তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো। একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন, তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলে যান, হাসরবাসীরা তার কাছে চলে যাবে। নবীজি সকলের কথা শুনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। তিনি বলবেন হাসরবাসীদের কাজ সুস্থ করবেন, এই কাজ আমার কাজ, আমি বলবো আল্লাহ পাককে। তিনি সিজদায় পড়ে কাঁদবেন, রব্বুল আলামিন প্রশ্ন করবেন হে আমার রাসূল, আপনার তো আজকে কান্দার দিন না, আপনি কাঁদেন কেন? আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসারের মালিক বানাই দিয়েছি। আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ বেহেশতে যাইতে পারবে না, এই সম্মান দিয়েছি, কাঁদেন কেন? নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো, আমি কান্দি আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন, আপনার নেককার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন পাবেন। আল্লাহর পারমিশন ব্যতি রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কারো হবে না। সুবহানাল্লাহ। এই কথা ভাববার কোনো কারণ নাই। অমুক পীর সাহেবের অনেক মুরিদ আছে, সব মুরিদ টুরিদ নিয়ে নারে তকবীর জিন্দাবাদ, পীর সাহেব জিন্দাবাদ, এই সমস্ত বাদ বোধ কামে লাগবে না। ওয়া কুল্লুহুম ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ বলেছেন একজন একজন একজন, মিছিল করার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাঁচার জন্য। নবীজি দোয়া শিখায় দিয়েছেন, দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। চিন্তা করেন, আল্লাহ পাক নিজে, আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখাই দেবেন, এই সব পাপ করছো। মানুষ আল্লাহর বান্দা ভয় চোটে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে, বেরিয়ে যেতে চাইবে, তার বাষ্পরুদ্ধ হয়ে আসবে, বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি, আমি মাপ চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাকুতি মিনতির দিকে লক্ষ্য করে বলবেন, বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম। এটাই হলো হিসাব ইয়াসির, সহজ হিসাব। এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই তা আমরা কেউ জানি না। এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্যে? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় যার যে বয়স এখন আছে, এখানে আমার যা বয়স আপনার যা বয়স, এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন। ছোটবেলায় কই মাছের কাঁটা গলার মধ্যে ঢুকছিল, তখন ক্লাস 2 তে পড়ি। এরকমের একটা ঘটনা মনে আছে কিনা? মনে নাই?
অন্যের বাড়ির আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন, দুটো থাপ্পড় দিয়েছিল। এসব কথা মনে আছে না? আছে কিনা? এই ছোট্ট ছোট্ট কথাগুলি, কোন পুকুর পাড়ে আসার খাইছিলাম, কেডা মারছিল, সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে, তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই। তাহলে নিজের হিসাব নিজে করো। কিয়ামতে আল্লাহ পাক আমলনামা হাতে দিবেন, বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। পড়ে দেখো কি করছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার অন্ধকার রাত্রে যাচ্ছিলেন, পিছনে ছিল অনেক লোকজন ছিল। হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কোরআন শরীফের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? একজন জবাবে বললেন, অন্ধকার পিছনে, অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর অর্থ হলো, পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে, সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে, সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিল। কিয়ামতে সব নেকি আর পাপ যা যা করছি সব দেখানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে, আমরা বলি আমিন। কতক্ষণ হাঁটার পরে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মুমিনদের জন্য কোরআনের মধ্যে সব থেকে আশাব্যঞ্জক কোন আয়াত কি আছে? পেছন থেকে আওয়াজ এলো, মুমিনদের জন্য আশাব্যঞ্জক একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, সেটি হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না। অর্থ হচ্ছে আমরা পাপ করেছি, আমরা সবাই গুনাহগার কিনা বলেন? স্বীকার করি আমরা সবাই গুনাহগার কিনা? সবাই গুনাহগার। এই গুনাহগার মানুষগুলি যদি গুনাহে তওবা করে, গুনার জীবনে করব না তওবা করে কেউ যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয়, হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন, আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই। কোন বান্দা যদি গুনাহ তওবা করে আর যদি গুনাহ না করে আমার দিকে যদি হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর গজবের চাইতে রহমত বেশি। বান্দা তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর রহমত তার আরশে আজিম ছায়া গেছে। সুবহানাল্লাহ। মাপ চাও, ক্ষমা চাও, তওবা করো, জীবনে গুনাহ আর করবে না। যে ব্যক্তি তওবা করবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাদেরকে রক্ষা করবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে পৃথিবীর মহব্বতে আমরা পাগল হয়ে গেছি। সবাই শুধু টাকা টাকা, টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এগুলি শয়তানদের কথা। কাদের কথা? শয়তানদের কথা। আল্লাহ বলেছেন কুলু ওয়া তামাত্তাউ, খা, জব্বার খাও, খা, খার ফুর্তি কর। মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। সামান্য কয়েকদিনের জন্য দালান কোঠা বানাইয়া ফুর্তি কর, এরপরে জায়গা হবে জাহান্নামে। জায়গা হবে কোথায়? জাহান্নামে। প্রিয় ভাইরা, এই দুনিয়াটার দৃষ্টান্ত একটা পরের স্ত্রীর মতো সুন্দর যুবতী, রূপবতী, স্বাস্থ্যবতী পরের একটা স্ত্রী। এইটারে দেখে আফসোস করে কোনো লাভ আছে? জবাব দেন। যারা কথা বোঝেন তারা জবাব দেন। অন্যের সুন্দরী তরুণী, তন্নী, রূপবতী যুবতী
রূপের ছটায় চতুর্দিকে আলোকিত এরকম একটা পরের বউ দেখিয়া আফসোস করে কোন লাভ আছে? ওর তো বিয়ে হয়ে গেছে, তুমি আফসোস করে লাভ কি? গলা দড়ি দিয়ে বললেও লাভ নেই। এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো, একে যত মহব্বত করবেন আল্লাহর রহমত থেকে তত দূরে চলে যাবেন, আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন আল্লাহর দিকে তত আগায় যাবেন। খালি টাকা চাই, টাকা টাকা। বাড়ি একটা আছে আরো 6টা চাই, দোকান 5টা আছে আরো 7টা চাই, গাড়ি একটা আছে আর 50টা চাই। এই চাই আর চাই, খাই আর পাই, এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায়। আহারে, একেবারে খালি হাতে চলে গেল। ইন্ডাস্ট্রি পড়ে থাকলো, বাড়ি পড়ে থাকলো, গাড়ি পড়ে থাকলো, 3খান কাপড় নিয়ে আর চলে গেল গর্তের মধ্যে। আহারে, ছেলে মেয়ে বউ চোখের একটু পানি ফেলাইলো ওই দিন, আর কিচ্ছু না, কবরের মধ্যে রেখে দিল। এখন কবরের ভিতরে ফেরেশতা চলে এসেছে। বেঈমান হয়ে যদি মারা যেয়ে থাকে, ঈমান নিয়ে মরে নাই, বেঈমান হয়ে মারা গেছে, কলেমা মনে আসে নাই, জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী? বেঈমান বলবে হায় হাতা লা আদরি, জানি না। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ, জানি না। এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমনটি হবে না। আমল আমল করতে হবে, আমল তৈরি করতে হবে। আমল মানে কিন্তু এইটা না যে আপনি বসে বসে তসবিহ পড়বেন, এর লোকের আমল করে, যে লোকটা খুব আমলদার, খুব আমল করে। আমলের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, বাংলা হলো কাজ। তো কেউ বসে বসে কোনো কাজ নাই তসবিহ টিপতেছে, এটা কিছু আমল হইল? আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহরে খুশি করার জন্য। দোকানদারি করবেন আল্লাহরে খুশি করার জন্য করেন। আচ্ছা, ওখানে পরে আসতেছে। কবরের ভিতরে জবাব দিবে আমি কিছু জানি না। কিছুই যখন জানলো না, শাস্তি শুরু হয়ে যাবে। সিজ্জিনে তার রূহ রাখা হবে, এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কবরের মধ্যে কোনো প্রচন্ড শাস্তি বা জাহান্নামের আগুন ইত্যাদি দিয়েছি, প্রচন্ড কোনো শাস্তি হবে না। শাস্তি হবে কবর আযাব, আযাবুল কবর হক, আযাবের কবর হবে, তবে জাহান্নামের শাস্তি মতো হবে না। আসামি কনভিক্টেড না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত যেমন ফালায় রাখে জেলখানার কোন রুমে বা হাজতখানায়, ওই রকম সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওইখানে রেখে দেবে। শাস্তি হবে কিসের উপরে? রুহের পরে। অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা, কিন্তু এইটার নাম শুধু কবর না। মানুষের জীবনের 4টে স্তর। কয়টা স্তর? একটা হলো আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব, আরেকটি হচ্ছে আলমে বারজাখ, আরেকটি হচ্ছে আলমে আখিরাত। কয়টা হলো? 4টা। আলমে আরওয়াহ রূহের জগৎ, যেখান থেকে আমরা আসছি, আর আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ, যেখানে আমরা আসি। এরপরে মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যে সময়টা, এই সময়টার নাম হলো আলমে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো জবনিকা, পর্দা, স্ক্রিন, একটা পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে। এরপরে হবে আলমে আখিরাত, যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে। শাস্তি হবে রুহের উপর। এখন আপনি বলবেন যে রুহের শাস্তি হয় কেমনে? রুহ তো দেখা যায় না। রুহ কি দেখা যায়? রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার। তো এই অর্ডার, একটি হুকুম, যার কোনো আকার নাই, এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে? এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন। হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তখন একটা টেনশন ক্রিয়েট করে। এই শাস্তিটা কোথায় হয়? বডির উপরে না রুহের উপরে? রুহের উপরে হয়। ঘুমায় আছেন, স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে, বউ কাছে শোয়া, পুলিশে তাড়াইতেছে, বাঘে তাড়াইতেছে, সাপে তাড়াইতেছে, ঘেমে ভয়, আপনি ভয়তে ঘেমে হার্টবিট এত বাড়ছে, ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমার বাঘে তাড়াইলো, তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছে। বউ তো টেরই পায়, ঠিক কিনা? এই যে বাঘে তাড়াইলো, পুলিশে তাড়াইলো, সাপে তাড়াইলো, ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল, এই শাস্তিটা কিছু করে হইল রুহের উপরে। এটা আল্লাহ দেখাই দিলেন, মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহের উপরে হবে। তারপরে বডি বানানো হবে জাহান্নামে দেওয়ার জন্য।
এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে বছর সূরা নাবার তাফসীর করেছিলাম। সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন 5 দিন তাফসীর করেছি। 31 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য সূরা নাবা, সূরা আত-তাকবীর, সূরা নাজিআত, সূরা আল-ইনফিতার এই সূরাগুলি যেন পড়ে, তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে পারবে। ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মারা গেল। এরপরে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা। ঈমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমার রব কে? আল্লাহ না আল্লাহ। মোহব্বতের সাথে বলেন আল্লাহ। কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে, কলিজার মধ্য দিয়ে, মনের মণিকোঠা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সালা দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বলো, আমি হাজির। কি মজার নাম আল্লাহ! এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উযু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন। তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো। আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া বউরেও ভালো কাপড় দিতে পারে না। তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু? তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি। আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি গেল। নবীজি বলেছেন, আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল সেই লজ্জা করে, আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তারে মাফ করে দেন। আল্লাহ পাক। মা, বাচ্চা যদি কান্দে মা সইতে পারে? বলেন। মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন। 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। 1টা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে। সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। 1টা ভাগের যতটুকুন পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ।
ওয়ামা দীনুকা, তোমার দিন কি বলবে দীনুন আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। ওই লোক বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়, জান্নাতের পোশাক পরায়, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন নম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বউ নিয়ে ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না। এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলুন? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারিনি। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে। দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কম কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিস দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক একটু নিচু করে যায়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আবার একটু বেশি দিছে। কিন্তু বাড়ি যায় দেখবেন আপনার 14 গ্রাম কম দিছে। ও 14 গ্রাম তুই গেছেন না, এখন তো গ্রাম বলে। আগে তো আমরা ছটক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নেই। কবি বলতেছেন মসজিদ তো बना ली है शब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा बरसों में नमाजी बनना सिखा। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপী রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারেনি। এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন মসজিদ মে মরসিয়া খায়ে কে নমাজি ন রহি, মসজিদ মে মরসিয়া খায়ে কে নমাজি ন রহি, यानी वो साहिबे औसाफ हिजाजी न रही। মসজিদ আর কাঁদতেছে, আমার সেই নামাজি কই? যেই নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত করতে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে, বেয়াদব। ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, বেয়াদবি, নামাজ নষ্ট হয়ে যাবে।
অনেকে করে কিনা বল, ওর নিজেরটা শেষ হয়ে গেছে, এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা না। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয়, মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয়, সুন্দর জামা টুপি করে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মাখতেছে লক্ষ্মী বিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? ওজনে কম দেব না, ওয়াদা করতে পারবেন? জমিনের আইল ঠেলবো না, পরের হক নষ্ট করবো না, অহংকার করবো না, পারবেন? তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, নইলে ক্লিয়ার হবে না। ওয়াদা করি, বলেন ইয়া আল্লাহ। দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, অধীনস্থ নারীদেরকে বেপরদা রাখবো না, অহংকার করব না, সুদ খাবো না, সুদ দেব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না, শিরক করব না, বেদাত করব না। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো, আমিন। হাত নামা। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। যদি এই ওয়াদা পালন করতে পারি, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর ওয়াদা পালন করতে পারবো না, ওয়াজের মাহফিল আইসা কোনো লাভ নেই। বছরের পর বছর ওয়াজ শুনবেন, আমলের পরিবর্তন হবে না, কোনো লাভ নাই। দোকানদারেরা ওজন টোজন ঠিক মতো দেন, মিথ্যা কথা বলা বাদ দেন, ওজন একটু কমাইয়ে দিয়া, খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই। এগুলি আপনি কবরে নিতে পারবেন না, শুধু পাপ আর পাপ। কথা বুঝে আসছে আপনাদের? প্রত্যেকটি মানুষকে তাওহীদবাদী হতে হবে, শিরক মুক্ত হতে হবে। শিরক হলো মাজার গুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা, এটি হচ্ছে শিরক। এই কাজ আপনারা করবেন না। কুমিল্লা কি মাজার আছে? আছে? কোন মাজারে যাবেন না, কোনোদিন যাবেন না, কোন প্রয়োজন নাই। বিপদে পড়েছেন, উযু করবেন, মসজিদে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে গিয়ে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন। মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, যিনি কবরে শুয়ে আছেন আপনাকে 4 পয়সার উপকার করতে পারবে না। মাঝখানে আপনি শিরকের গোলা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। মাজার একটা ব্যবসা। মাজার আজকাল কি? মাজার আর রস সব ব্যবসা। আপনারা এইসব কাজে যাবেন না। আগরবাতি, মোমবাতি, চাদর দেওয়া, মশারি দেওয়া, এগুলো মুসলমানের কাজ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি? জোরে বলেন, পারি? কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা, মাথাটা একটু খাটান, কবরে যদি চাদর দেওয়াই লাগে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল। তুলার সুতা না, সোনার সুতা। আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উম্মতেরা সোনার সুতা না, নিজের বুক নিজে ভাইয়া কলিজা পার করে রাসূলুল্লাহর কবরের উপর দিয়ে দিত। নবীর পরে সম্মান সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের কবরের উপরে চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, গোলাপ পানি নাই, গম্বুজ নাই। মাজার একটা হইছে, সেটার গম্বুজ বানাইতে হবে। কেন গম্বুজ বানাবে? দরকারটা কি? তওবা করুন, জিন্দেগিতে আর কোনোদিন মাজারে কোনো সাহায্য করবেন না, 1 পয়সাও না। টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিবেন, এতিমকে দিবেন, ভিক্ষুককে দিবেন, বিধবাকে দিবেন। পরীক্ষা দিতে পারে না, ফি দিতে পারে না, পরীক্ষা দিতে পারছে না, ওরে দেন। বাড়িতে চাল নাই, পানি পড়ে, ওরে দেন। অন্ধ মানুষকে দেন, লুলাকে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই। এই সব কাজ করেন, সব হবে। সুবহানাল্লাহ। মাজারে, কোন মাজারে, আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন, কোন মাজারে কোন টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি, চাদর জিন্দেগিতে দেবেন না। কারা দেবেন না? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। এরপরে থামেন, থামেন। এরপরে দেশে আজ অশ্লীলতার সয়লাব,
আমরা দেখতে পাচ্ছি, গতকালও আলোচনা করেছি, গত 5 বছর যারা ক্ষমতায় ছিলেন অভিনয় নিয়ন্ত্রণ আইন তারা তুলে ফেলেছিলেন। অভিনয় নিয়ন্ত্রণের একটা আইন ছিল, কতদূর অভিনয় করা যাবে, একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে, নাচে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়াজড়ি করতে পারবে, এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল। সেই নিয়ম কানুন ওই 5 বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে। ফলে কাপড়েরও বালাই নাই, আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নাই, যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে ধোয়া লাগে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুমোটো আইন জারি করেছে, যে সমস্ত অশ্লীল ছবি করা যাবে না, অশ্লীল পোস্টার লাগানো যাবে না। আমি গতকাল এখানে বলেছি, কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি একমত হয়েছেন কুমিল্লার কোন দেওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না। সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন, আপনারাও বলে দিবেন তাদেরকে, সিনেমার ব্যবসা করো, অশ্লীল ছবি দেখাইতে পারবা না। বাইরে লেখা থাকবে একটার ভিতরে কাটপিস দেখাবা ইংলিশ ছবি। এই হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কারণ কি জানেন? কারণ কি? আরে বাবা থামো, কারণ কি সেটা শোনে। কারণ হচ্ছে মসজিদ যে বানাইলো, ওই মসজিদে যতদিন নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যে পয়সা দিছিল সে সওয়াব পাবে। আর সিনেমা যে বানাইলো, সিনেমা দেখিয়া এরকম বই কি কুমিল্লা আসছে, এমন একটা লোকেরা বলাবলি করতেছে সুবহানাল্লাহ, এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে যা দেখিয়া সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়া শুরু করছে। এরকম হয়েছে, যত ছবি আসলো, ছবি দেখলো, পরের মেয়ে কেমনে হাইজ্যাক করবে, কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল এগুলি ভাঙ্গে চুরে থুইয়া 10 তলার গ্লাস ভাঙ্গা লাভ দিয়ে পড়ে, খালের মধ্যে পড়ে, নদীর মধ্যে দিয়ে ফুড়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল। এইসব সন্ত্রাসী, ডাকাত, জেনাকার, বদমাশ তৈরি করা হয়, ঠিক না বলো? এই সিনেমা যারা বানাইছো কান খুলে শোনো, এই সিনেমা যারা দেখতে আসলো, জোহরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, আসর গেল, এশার নামাজও গেল, ঠিক কিনা? এতগুলো নামাজ গেল, আর তারপরে চরিত্র নষ্ট করলো, চরিত্র নষ্ট করে ফেন্সিডিল খাইলো, এরপরে চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাস করলো, জেনা করলো। বেটা তুই মর, যে সিনেমা বানাইছো মর, মরে দেখবি কিয়ামত পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় নিয়ে কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমার ঝাঁঝা মেরে দূর করে দাও। যদি মুসলমান হয়, মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে, সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও। আল্লাহ রহম করুক, বলেন আমি। কপাল পোড়া না হইলে সিনেমার ব্যবসা, এত ব্যবসা থুইয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ। এরপরে আকাশ সংস্কৃতি, কে যাবে? আকাশ সংস্কৃতি ডিশ এন্টিনার মাধ্যমে সাইবার ক্যাফে এগুলি বানায়া রাস্তার মোড়ে মোড়ে দোকান করে, কম্পিউটারের ভেতরে, ক্যাসেটের ভিতরে, ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে। রাস্তার মোড়ে উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বল। এগুলি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য। কারণ আল্লাহ পাক বলেছেন প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। অশ্লীল কোনো কাজ করা যাবে না। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি, কিয়ামতের দিন নাজাত পাবো। আমল যদি গঠন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নেই। প্রিয় ভাইয়েরা, এখন মোনাজাত হবে, মোনাজাতের পর আজান হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, কুমিল্লার ঈদগাহ ময়দানে বিশাল ময়দান, রাস্তাঘাট মানুষ উপচে পড়েছে, লাখো জনতা। আমরা গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, সারা জীবন নাফরমানি করেছি, শিরক বিদআত সহ এমন কোন গুনাহ নাই যা কম বেশি আমরা করি নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদেরকে কত কষ্ট করে তারা মানুষ করেছিলেন, আজকে তারা দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা, বিদেশে যদি আত্মীয় স্বজন চলে যায়, মাসে মাসে অথবা প্রতিদিন টেলিফোনে খবরও পাওয়া যায় আমাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বছরের পর বছর, যুগের পরে যুগ, কি অবস্থায় আছে কোনো খবর জানি না। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, গর্ভে রেখে কষ্ট করেছেন, ডেলিভারি করতে কষ্ট করেছেন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে আজ মুসলমানদের বড়ই দুর্দিন, মুসলমানদের পক্ষে কথা বলার লোক আজ আর নাই। আল্লাহ তাআলা, কাশ্মীরের মুসলমানেরা কষ্ট পেতেছে, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, প্যালেস্টাইনি মুসলমানদেরকে অভিশপ্ত ইহুদিরা মারতেছে। আল্লাহ তাআলা, বাগদাদের যে ইরাকে অনেক নবীর মাজার আছে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মাটিতে শুয়ে আছেন, মুসলমানের দেশ। আয় আল্লাহ তাআলা, কাফেররা সব ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমান দেশগুলি শেষ করে দেবে। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর সহ দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ তুমি নিজের সাহায্য করো। রব্বুল আলামিন, আমরা মুসলমান, আমরা গুনাহ করেছি, সাহায্য চাবার মতো যোগ্যতা হারায় ফেলেছি। আল্লাহ, আমরা স্বীকার করি আমরা গুনাহগার। আয় আল্লাহ, আমরা 1000 বার স্বীকার করি, নত শিরে স্বীকার করি আমরা গুনাহগার। কিন্তু একটা ভালো পরিচয় আমাদের আছে, সেই পরিচয়টা হলো আমরা তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিবের সাদকায় আল্লাহ তুমি দুনিয়ার মুসলমানদের দিকে রহমতের নজরে তাকাও। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, মুসলমানদেরকে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন, কিয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো গলে গলে পড়বে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে। আল্লাহ, ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। তোমার হাবিব বলেছেন, 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো, রক্ত মাংসের শরীর নিয়ে আমরা আগুনে জ্বলতে পারবো না। আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো এই, আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ, আমরা কি বলতেছি তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তুমি একটু তাকায় দেখো তো বাবু, এতগুলি হাত তো কোনো পীরের দরবারে উঠে নাই, কোনো বাজারে গিয়ে উঠে নাই, কোনো মন্ত্রীর কাছে উঠে নাই, কোনো প্রেসিডেন্টের কাছে উঠে নাই, রাজা ধীরাজ, সম্রাটের সম্রাট, বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি। মালিক, খালি
খালি হাতে ফেরত দিও না। মালিক খালি হাতে ফেরত দিও না। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে আমাদের রব, আমাদেরকে খালি হাতে ফেরত দিও না বাবু। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ তাআলা একেবারে কিচ্ছু না দিয়া খালি হাতে ফেরত দিও না বাবু। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছাড়লাম। মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, যার যা বলার বলেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, যার যা বলার দরকার মিনতির সাথে কাকুতি মিনতি করে বলেন। আল্লাহ তাআলা তোমার বান্দারা, তুমি তাকায় দেখো, আসামির মতো বসছে, কি চাইতেছে তুমি শুনতে পাচ্ছ। আমরা সবাই ভিক্ষুক, তুমি বলেছো ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমরা ফকিরের গোষ্ঠী আর তুমি গানি, আমরা ভিক্ষুক আর তুমি দাতা। আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে ফেরত দিও না বাবু। এই মাঠ থেকে কেউ যেন গুনার বোঝা নিয়ে ফিরে না যায় বাবু। আল্লাহ তাআলা সিরাতুন নবী কমিটি প্রত্যেক বছর মাহফিল করতেছে, আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ তাআলা জনাব এম এস চৌধুরী সাহেব বার্ধক্যে পৌঁছে গেছেন, তার স্ত্রীর প্রতি, তার প্রতি রহম করো। ওনার সাথে যারা আছে, কাজী বিন মোহাম্মদ সাহেব, রব সাহেব সহ যারা আছেন, সকলের প্রতি রহম করো। আল্লাহ তাআলা কুমিল্লাকে ইসলামী আন্দোলনের দুর্গ বানায় দাও। শিবিরের যে ছেলেটি ক্যান্সার রোগাক্রান্ত হয়েছে, ডাক্তার বলেছে ৩-৪ মাসের বেশি বাঁচবে না, কিন্তু তুমি ভালো জানো। আল্লাহ পাক, আমরা এই ছেলেটির জীবন তোমার কাছে ভিক্ষা চাইতেছি বাবু, তুমি ভিক্ষা দিয়া দাও। আল্লাহ তাআলা এইভাবে যাদের কিডনি নষ্ট হয়েছে, হার্টের বাল্ব নষ্ট হয়েছে, তুমি মেহেরবানি করে তাদেরকে তা দিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের প্রতি তুমি রহম করো। আল্লাহ তাআলা আর একটা কথা বলি, তুমি তো সেই মহান সত্তা যার কাছে বেশি চাইলে অসন্তুষ্ট হও না। পৃথিবীতে সবাই বারবার চাইলে অসন্তুষ্ট হয়, তুমি বরং না চাইলে অসন্তুষ্ট হও। মাবুদ, তুমি দয়া করে আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, পরেশগার বানায় দাও। আমাদের সন্তানগুলি আমরা হেদায়েত করতে পারবো না, আমাদের স্ত্রীদের আমরা হেদায়েত করতে পারবো না। হেদায়েতের মালিক তো তুমি। তুমি দয়া করে আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে হেদায়েত করো, মুত্তাকি বানাও, ইখলাস দাও, তাকওয়া দাও, তোমার ভয় দাও। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এর স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। সীমান্ত এলাকায় ভারত বাংলা ভাষী ভারতীয় মুসলমানদেরকে উন্মুক্ত আকাশের নিচে ফেলে রেখেছে। তাদের খাবার নাই, পরার নাই, বন্দুকের নল তাদের দিকে তাক করে রেখেছে। আল্লাহ তাআলা ভারতের এই জালিম কাফের সরকারের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য তোমার কাছে আমরা ভিক্ষা করতেছি, দরখাস্ত করতেছি। আল্লাহ, ভারতের জালেম কাফের মুশরিক সরকারের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও, রক্ষা করো। বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র আর অপপ্রচার করছে। আল্লাহ তাআলা এই হিংসুকদেরকে অপপ্রচার থেকে বিরত করে দাও। আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও। কপালে হেদায়েত না থাকলে এগুলির দুনিয়া থেকে গজব দিয়ে বিদায় করে দাও আল্লাহ তাআলা। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা আমাদের দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ বাহিনী, তাদেরকে দিন দাও, ঈমান দাও, চরিত্র দাও, ভালো রাখো। আল্লাহ তাদের উপরে তোমার রহমত নাজিল করো। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, কষ্ট করে যারা রুজি কামাই করে, আল্লাহ তাদের রুজিতে বরকত দিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام